এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে ইউটিউবে সঠিকভাবে কীভাবে কাজ করতে হয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইউটিউব জার্নির সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও। সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা কীভাবে মনিটাইজেশন অন করব। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য যে মাইলস্টোন রয়েছে সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন চাইছি ইউটিউব চ্যানেলটাকে কী করে মনিটাইজেশন অন করতে হয়। তো তার জন্য আজকে এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করি। এই ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় শেয়ার করছি যে আপনি যদি শর্ট ভিডিও বা লং ভিডিও বা আপনার চ্যানেলে শর্ট প্লাস লং দু ধরনের ভিডিও আপলোড করে থাকেন, তো আপনার চ্যানেলের ক্ষেত্রে কোন মাইলস্টোনটাকে কমপ্লিট করতে হবে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করার জন্য, তো সে সম্পর্কে ডিটেলসে ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনার ভিডিওটাকে দেখে নিতে পারেন, অথবা এই যে উপর দেখতে পাচ্ছেন আই কার্ড, এখানেও টাচ করে আপনার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার আসি যে কী করে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অন করতে হয়। তো আগেকার দিনে আমরা যখন ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অন করতাম মোবাইল ফোন দিয়ে, তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হতো ক্রোম ব্রাউজারে ওপেন করে সেখানে ডেস্কটপ মোড অন করে কাজটাকে কমপ্লিট করতে হতো। আর যাদের কাছে পিসি রয়েছে তাদের কাছে তো কোনো ব্যাপারই না, ইজিলি তারা করে নিতে পারতো। কিন্তু এই মুহূর্তে যারা মোবাইল ফোন দিয়ে যারা ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অন করবে তাদের জন্য কিন্তু অনেকটাই সোজা হয়ে গেছে। আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান রয়েছে তার সাহায্যে আমরা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারি। তো কীভাবে করতে হয় ইজিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা যে সিম্পলি যে কাজ করব, ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশানটাকে আমাদের ওপেন করতে হবে। আর এটা আমাদের এক্সাম্পল হিসেবে একটা ইউটিউব চ্যানেল, যেটা আমার একটা দিদির ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মাইলস্টোনটা অনেক দিনই কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুদিন ওয়েট করছিলাম যে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে, মানে কিছুটা এক্সট্রা কমপ্লিট হওয়ার পর দেন ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করব। তো এক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে একদম ডান সাইড নিচে দেখতেই পাচ্ছেন আর্ন বলে একটা সেকশন রয়েছে, এই অপশানে টাচ করতে হবে। আর তারপরে কিছুটা স্ক্রল করে আমাদেরকে কিন্তু নিচের দিকে চলে যেতে হবে। আর যখন আমাদের ইউটিউব চ্যানেল মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে এইখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে অপশানটা চলে আসবে। আর এখানে বলে রাখি, যদি অ্যাপ্লাই নাও অপশানটা চলে আসে বাট এইরকমভাবে ব্ল্যাক না হয়, মানে গ্রে কালার আসে, তো সেক্ষেত্রে আপনাকে আরেকটা অপশান অন করতে হবে। যদি আপনার ক্ষেত্রে ওই প্রবলেমটা হয় তাহলে আমাকে বলে দেবেন কমেন্ট সেকশানে, আমি অবশ্যই ভিডিও তৈরি করে দেবো। তো আমাদের যেহেতু অ্যাপ্লাই নাও অপশানটা চলে এসছে আর সেখানে আমরা টাচ করব। আর এখানে আমাদের টোটাল দুটো কাজ করতে হবে, অর্থাৎ আমাদের হাতে কিন্তু দুটো কাজ আছে। তো ফার্স্টে রয়েছে রিভিউ বেসড টার্ম, আমাদেরকে এখান থেকে স্টার্ট এই অপশানে টাচ করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, আপনারা চাইলে পড়তে পারেন, কোনো ব্যাপার না, আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন, কোনো ব্যাপার না। আপনাকে সিম্পলি যে কাজ করতে হবে একদম স্ক্রল করে চলে যেতে হবে নিচে। এইখানে দেখুন রয়েছে আই অ্যাকসেপ্ট বলে একটা অপশান, এখানে একটা বক্স আছে, টিকমার্ক করবেন, অ্যাকসেপ্ট করবেন, ব্যাস প্রথমে অপশান যেটা রয়েছে সেটা কিন্তু ডান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিভিউ চলছে এবং কিছু সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন টিকমার্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড স্টেপ, এইখানে কিন্তু আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, যার মাধ্যমে ইউটিউবের যে ইনকাম সেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত আসবে। আমরা মূলত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এর জন্য আমরা সিম্পলি এখান থেকে যে স্টার্ট এখানে টাচ করব। আর তারপরে এখানে আমাদেরকে বলছে আগে কি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে না নেই, এটা কিন্তু আমাদেরকে বলছে। তো আমার নিজের নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, বাট যেহেতু এটা আমার দিদির অ্যাকাউন্ট তো আমি দিদির নামে একটা তৈরি করে দেবো। আর এখানে একটা বলে রাখি, আমাদের নিজের নামে, অর্থাৎ নিজের নামে এবং সেম অ্যাড্রেসে আপনি কিন্তু একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আপনার নিজের নামে এবং আপনার অ্যাড্রেসে। এবার আপনি যদি চান যে একটা আপনি ওপেন করেছেন আপনার নামে, আপনি আর করতে পারবেন না। আপনার যে বাড়ির যে গার্জেন আছে, দাদা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, মা বাবা যেই হোক না কেন, আপনি তাদের নামে খুলতে পারবেন। মানে সেম অ্যাড্রেস হলে কোনো প্রকার প্রবলেম নেই, বাট নাম যেন সেম না হয়। তো আমি এখানে যে কাজ করব, আমাদেরকে যেহেতু নেই আমি বলে দেবো নো আই নিড এ ক্রিয়েট ওয়ান, এই যে 2 নম্বর যে অপশানটা রয়েছে এখানে টাচ করব। আর এখান থেকে আমরা নেক্সট অপশান, এখান থেকে দেখতেই পাচ্ছেন নেক্সট অপশানে টাচ করব। বাস এইবার আমাদেরকে একটা পেজে রিডাইরেক্ট করবে যেখানে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর এইখানে কিন্তু আমাদের সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে। এইখানে বলে রাখি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কিন্তু নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
আমি সাজেস্ট করব যে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করুন, দেন তারপরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। ওকে, এক্ষেত্রে সুবিধা কি হবে যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট সেটা দিয়ে যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন, তো কোনো কারণবশত যদি আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি দুটো জিমেল অ্যাকাউন্টে তৈরি করেন, আপনার ইউটিউব চ্যানেল একটাতে আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাতে, তো যে কোনো একটা হ্যাক হলে আরেকটা কিন্তু বেঁচে যাবে। তো এর জন্য আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমি যে কাজ করবো, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিডাইরেক্ট করছে। আর পার্সোনাল সিকিউরিটির জন্য অবশ্যই আমি এটাকে ব্লার করে রেখেছি। আর এইখানে উপরে দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটা কিন্তু চলে এসছে। আমাদেরকে যে কাজ করতে হবে, এইখান থেকে আমাদের কিন্তু কান্ট্রি সিলেকশন করতে হবে। তো খুব সাবধানে আমরা এখান থেকে অ্যারো চিহ্নে টাচ করে, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়া থেকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, আমাদেরকে কিছুটা স্ক্রল করে নিচে যেতে হবে। এই যে ইন্ডিয়া, আমি এখান থেকে ইন্ডিয়া সিলেকশন করে দিয়েছি। আর তারপরে আমাদের কিন্তু নিচে কিন্তু আবার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু টার্ম আর অ্যাকসেপ্ট চলে আসছে। আমরা সিম্পলি এখান থেকে স্ক্রল করে চলে যাবো নিচের দিকে, একদম নিচে যেতে হবে আমাদেরকে। ওই দেখুন চলে এসছে, একদম নিচে আসার পরে সেম কাজ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট, এই যে অপশানটা রয়েছে আমাদেরকে এই অপশানে টাচ করতে হবে। ওকে, দেন পুনরায় আমাদের কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। আমাদের পুনরায় আরেকটা পেজে কিন্তু এখানে রিডাইরেক্ট করবে, আর এইখানে কিন্তু আমাদেরকে ডিটেলস সাবমিট করতে হবে। আর এখানে বলে রাখি, যে কোনো একটা আপনার যে ভোটার আইডি কার্ড অথবা আপনার যে প্যান কার্ড, বা আপনি যদি ইন্ডিয়াতে থাকেন আপনার যে আধার কার্ড, তার যে অ্যাড্রেস এইখানে কিন্তু লাগবে। এবং আমি ডিটেলসে বলে দিচ্ছি, আপনি কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, ঠিক আছে? তো ফার্স্টে অ্যাকাউন্ট টাইপ আমাদেরকে ইন্ডিভিজুয়ালি রাখতে হবে, এখানে আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট এইখানে যে অ্যাড্রেস লিঙ্ক 1 দেখতে পাচ্ছেন, এইখানে আপনি যে কাজ করবেন, এখানে আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি। এটা এক্সাম্পল হিসাবে ধরে নিন যে আমরা একটা আধার কার্ড, আমি একটা ফটোকপি হিসাবে তৈরি করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনি আধার কার্ডের যখন ব্যাক সাইডে যাবেন, এটা কিন্তু ব্যাক সাইড, ঠিক আছে? তো ব্যাক সাইডে দেখবেন আপনার এখানে ঠিকানা আছে। তো ঠিকানার ক্ষেত্রে আপনাকে এই যে ঠিকানা আছে এটা কিন্তু পুরোপুরি কপি করতে হবে, এবং কিছু কিছু বিষয় এখান থেকে আপনাকে বাদ দিতে হবে। আমি এখান থেকে বলে দিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্টেট রয়েছে, আপনার ঠিকানার মধ্যে কিন্তু স্টেট রয়েছে। তো আপনি যে কাজ করবেন, স্টেটটাকে বাদ দিয়ে দেবেন। তারপরে পোস্ট কোড অর্থাৎ পিন কোড যেটা বলে, এটা আপনি বাদ দিয়ে দেবেন। আর বাকি যা আছে ঠিকানাতে A to Z আপনি এখানে অ্যাড্রেস অনে অ্যাড করবেন। ওকে, অ্যাড্রেস অনে আপনি এই পর্যন্ত আপনি কিন্তু অ্যাড করে দেবেন। তার মধ্যে শুধুমাত্র পোস্ট কোড অর্থাৎ পিন কোড এবং যে স্টেটটা রয়েছে এটাকে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে এইখানে অ্যাড্রেস 2 যেটা রয়েছে আপনি সেখানে টাচ করবেন। আর এইখানে আপনি লিখবেন মোবাইল, MOBILE। মোবাইল দেওয়ার পরে আপনি এখান থেকে কোলন দিতে পারেন বা হাইপেন দিতে পারেন। আমি এখান থেকে হাইপেন দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আপনার যে পার্সোনাল ফোন নাম্বার আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। ব্যাপারটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে লেটারটা আসবে, তারা যাতে পোস্ট অফিস যাতে ইজিলি আপনাকে ফোন করে পেতে পারে, তার জন্য আপনি অ্যাড্রেস 2তে এইরকমভাবে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত? এরপরে নিচে যে সিটি রয়েছে, আপনি যে সিটিতে থাকেন সেটা আপনি অ্যাড করবেন। এরপরে বলে দিয়েছি পোস্ট কোড অর্থাৎ পিন কোড, আপনার যে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি যেটাই থাকুক না কেন, সেখানে দেখবেন পোস্ট কোড দেওয়া আছে, আপনি সেটা দেবেন। স্টেট কোথায় থাকেন সেটা আপনি দিয়ে দেবেন। আর চাইলে এখানে ফোন নাম্বারটা দিতে পারেন, যে ফোন নাম্বারটা আপনি অ্যাড্রেস 2তে দিয়েছেন সেই সেম ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটা খুব দ্রুত কমপ্লিট করে নিচ্ছি, আর পার্সোনাল সিকিউরিটির জন্য এটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এখানে একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন নেম রয়েছে, এখানে কিন্তু আপনার অরিজিনাল নেমটাকে অ্যাড করতে হবে। আপনার যে ইউটিউব চ্যানেলের নাম এটা কিন্তু অ্যাড করলে চলবে না। আপনার যে ডকুমেন্টসে নাম রয়েছে, যে স্পেলিং দেওয়া আছে সেম টু সেম স্পেলিংয়ে কিন্তু আপনার নামটাকে অ্যাড করতে হবে। আর বাকি সব কিছু এখানে আমি অ্যাড করে নিয়েছি, আর পার্সোনাল সিকিউরিটির জন্য আমি ব্লার করে রেখেছি। এরপর আমাদেরকে যে কাজ করতে হবে, নিচে সাবমিট বলে অপশান আছে, এই অপশান আমাদেরকে টাচ করতে হবে। আর দেন তারপর আমাদেরকে পুনরায় কিন্তু সামান্য একটু টাইম কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছে আমাদেরকে বলছে যে এই যে নাম্বারটা আমরা দিয়েছি, এই নাম্বারে কিন্তু আমাদেরকে একটা ভেরিফিকেশান যে কোড যাবে অর্থাৎ একটা মেসেজ যাবে, এই মেসেজটাকে কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এক্ষেত্রে আমি যে কাজ করবো, এখান থেকে টেক্সট মেসেজ যে অপশানটা রয়েছে এখানে টাচ করব। আর দেন তারপরে আমি এখান থেকে সেন্ড করে দেবো।
ব্যাস আমাদের কিন্তু এই যে নাম্বারে কিন্তু একটা কোড যাবে, আর ভেরিফিকেশান কোডটা কিন্তু আমাদেরকে এইখানে কিন্তু সাবমিট করতে হবে। আর যেহেতু আমাকে একটু এখানে ব্রেক নিতে হবে, যেহেতু দিদির নাম্বারে এই মেসেজটা গেছে, তো এই মেসেজটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। যে কোডটা গেছে এই কোডটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো নিচে দেখতেই পাচ্ছেন সাবমিট রয়েছে, আমি এখান থেকে সিম্পলি সাবমিট করে দেবো। আর দেন তারপরে আবার সেম এখান থেকে বলছে রিডাইরেক্ট টু ইউটিউব, আমাদেরকে যে কাজ করতে হবে রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে টাচ করতে হবে। আর এবার কিন্তু এখানে সামান্য টাইমে আমাদের কিন্তু ওয়েট করতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু টোটালি রিডাইরেক্ট করা শুরু করেছে। আর এখনই কিন্তু মনে হচ্ছে অন হয়ে যাবে না, আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু রিভিউ করবে, আমাদের এখান থেকে রিট্রাই করতে বলছে, অর্থাৎ নেটে একটু সমস্যা হচ্ছে। তো আমি যে কাজ করব এখান থেকে আমি সামান্য একটা টাইম এখানে অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন নিচে অপশান কিন্তু চলে আসে ইন প্রোগ্রেস, অর্থাৎ এই যে অপশানটা এইখানে কিন্তু প্রোগ্রেসে চলে গেছে। আর এখন থেকে আমাদের হাতে কিচ্ছু নেই। এই প্রোগ্রেস কতদিন চলবে এখানে দেখতেই পাচ্ছেন বলছে 2 থেকে 3 সপ্তাহ চলবে, এর থেকে বেশিও লাগতে পারে। বেশিরভাগ যেটা দেখা যায় যে আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এই প্রোগ্রেস কমপ্লিট হয়ে যায়। আর অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন নিচে গেট রিভিউ এই অপশানে কিন্তু চলে যাবে। আমি এখান থেকে পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি, আর এখানে দেখতেই পারবেন যে ইন প্রোগ্রেস এটা কিন্তু থাকবে। আর 2 ঘন্টা মোটামুটি সর্বোচ্চ 2 ঘন্টা নিয়ে থাকে, তার বেশির মধ্যে হয়ে যায়। কিন্তু ইউটিউব এখানে বলে যে 2 থেকে 3 সপ্তাহ এটা টাইম লাগবে। আর এটা থাকাকালীন কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, সেটা আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না, যত বড় ইউটিউবার আছে সে কিন্তু এখানে কিচ্ছু করতে পারবে না। এখানে আপনাকে সিম্পলি যে কাজ করতে হবে ওয়েট করতে হবে। আর ওয়েট করার পরে দেন তারপর যদি আপনার ইউটিউব চ্যানেল সব কিছু ঠিকঠাক থাকে দেখবেন যে ইউটিউব চ্যানেলটা মনিটর অন হয়ে গেছে। আর এখানে আমাদের প্রোগ্রেস চলছে, আবার বলে দিচ্ছি নিচে গেট রিভিউতে আমাদের কোনো কাজ করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক ইউটিউব কাজ করবে। এরপরে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। ইউটিউব চ্যানেলটা মনিটর অন করার পর আমাদের কিন্তু সমস্ত ইউটিউব ভিডিওগুলোকে কিন্তু মনিটাইজেশন অন করতে হবে এক এক করে, বা আপনি চাইলে সমস্ত ভিডিওতে একবারে অন করতে পারেন। এছাড়াও আরও একটা কাজ করতে হবে, আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি সেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ডিটেলসে সব কিছু অ্যাড করতে হবে। আর এটার জন্য আমাদেরকে কয়েক সপ্তাহ বা কয়েকদিন ওয়েট করতে হতে পারে, জানি না কতদিন ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে দেন যখন আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটর অন হয়ে যাবে তারপরে এই ভিডিওটাকে আমরা কন্টিনিউ করব। 1 সপ্তাহ পর আজকের এই ভিডিওটাকে আমরা কন্টিনিউ করছি। 14 তারিখে আমরা মনিটরেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর আজকে হচ্ছে 21 তারিখ। আজকে ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটরেশন অন হয়ে গেছে। যেখানে বলেছিলাম যে সেকেন্ড স্টেপ কমপ্লিট হতে আমাদের 4 ঘন্টা মতন সময় নেয়, তো আজকেই সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়েছে, আর আজকেই আমাদের থার্ড স্টেপ কমপ্লিট হয়েছে। সেকেন্ড স্টেপ মোটামুটি সকাল নাগাদ কমপ্লিট হয়ে গেছে, আমার দেখা হয়নি, আমি দেখেছি 12টা নাগাদ দেখলাম যে সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আর 2টো নাগাদ দেখলাম আমাকে মেল করে বলে দিয়েছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটরেশন হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমি অন করিনি, প্রতিটা ভিডিওর যে মনিটরেশন সেটা অন করিনি, আপনাদের সঙ্গে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে অন করতে হয়। ইউটিউব চ্যানেল মনিটরেশন অন করার পর কীভাবে মনিটরেশন অন করতে হবে সমস্ত ভিডিওতে, এটা অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি এখান থেকে রেকর্ডারটা অন করে নিচ্ছি এখান থেকে। ওকে, আপনাদের জন্য সাইড স্ক্রিনটা আমি শো করে দিচ্ছি। তো এর জন্য সিম্পলি আপনারা যে কাজ করতে পারেন ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন, আবার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে তার সাহায্য করতে পারেন। মানে এখন এই মনিটরেশন অন করা একদম ইজি হয়ে গেছে যদি আপনার ভিডিও যদি একদম সঠিক থাকে। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর ডান সাইড নিচে যে আর্ন সেকশন রয়েছে এখানে আমাদেরকে টাচ করতে হবে। আর এখানে হোম পেজে আপনারা দেখতেই পাচ্ছেন যে এস্টিমেট রেভিনিউ এখানে কিন্তু 0 রয়েছে, কারণ আমি এখন অন করিনি। আর মনিটরেশন অন হওয়ার পরে এই অপশানটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে মেলেও দিয়ে দেবে যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটরেশন অন হয়ে গেছে। তো সিম্পলি আমি যে কাজ করব আর্ন সেকশনে চলে যাব। আর আর্ন সেকশনে যাওয়ার পরে আমরা কিন্তু অনেকভাবে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাড, এটা হচ্ছে লং ভিডিও থেকে। তো আমরা এখানে টাচ করব, টাচ করার পরে নিচে রয়েছে টার্ন অন, এই অপশানে টাচ করব। আর টাচ করার পরে আমাদেরকে একদম সিম্পলি স্ক্রল করে চলে যেতে হবে নিচে, এখানে আই অ্যাকসেপ্ট বলে যে অপশানটা আছে এখানে টাচ করতে হবে আর অ্যাকসেপ্ট করে দিতে হবে, ব্যাস কমপ্লিট। এটা হচ্ছে আর একটা অপশান এখানে আমাদের বলে দিয়েছে, বলছে এখানে একটা অপশান দিয়েছে যে প্লিজ অ্যাড ডিউরিং ভিডিও মিড রোল। এই ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ভিডিওগুলো 8 মিনিটের উপরে ভিডিওর মাঝে কিন্তু অ্যাড চলবে, আর আপনি যদি এটাকে অন করে রাখেন আপনার ইনকাম কিন্তু বেশি হবে। তো অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখতে হবে। তো আমি এটাকে অন করে দিচ্ছি। অন করার পরে এখান থেকে নেক্সট অপশানে টাচ করব। আর তারপরে এখান থেকে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমাদেরকে বলছে
অল অফ মাই এক্সটিক ভিডিও, যতগুলো ভিডিও আমরা অন করেছি সমস্ত ভিডিও মনিটরেশন আমরা এক ক্লিকে করতে যাচ্ছি। আর নিচেরটা যদি আপনি করেন তাহলে যে ভিডিওতে আপনি অন করতে চান সেটা আপনি করতে পারবেন, আর যেগুলোতে করতে চান না সেগুলো আপনি করতে পারবেন না, মানে নিচের অপশান। তো আমি চাইছি সমস্ত ভিডিওতে, তো আমি যে কাজ করব মনিটরেশন অল, এখানে টাচ করব, ব্যাস কাজ কিন্তু প্রথম অপশান আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আরও কিছু বাকি আছে, কিন্তু একটার কাজ হচ্ছে ওই উপরে দেখতেই পারছেন যে হোয়াট ইউ আর ইউজ, এই যে একটা অপশান আমাদের অন হয়েছে, বাকিগুলো আমাদের অন করতে হবে। তো শর্টেরটা আমরা অন করে দিচ্ছি, এটা একটা শর্ট ভিডিওর জন্য, যে শর্ট ভিডিও থেকে যে এই পরিমাণে ইনকাম আসবে সেটা আমরা এখান থেকে অন করব। সিম্পলি স্ক্রল করে নিচে আই অ্যাকসেপ্ট, এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, আর দেন শর্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে মেম্বারশিপ, যারা আমাদের চ্যানেলে জয়েন করবে সেখান থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো আমি এখান থেকে মেম্বারশিপটাকে অন করে দিচ্ছি, কারণ এখান থেকেও কিন্তু কিছু পরিমাণ আমাদের ইনকাম আসে। ওকে, তো এখান থেকে আমাদের যে কাজ করতে বলেছে, এখানে আমাদের বলছে এক্সপ্লোর নেক্সট স্টেপ, তো আমি এখান থেকে টাচ করে দিচ্ছি। আর মূলত আমাদের দুটো মেন কাজ সেটা হয়ে গেছে কিন্তু, শর্ট ভিডিও আর লং ভিডিও। ওকে, তো আমি এখান থেকে কন্টিনিউতে টাচ করছি। আর এখানে এই অপশানটা যদি আমরা অন করি, অন করার পরে কিন্তু আমাদের দেখবেন যে চ্যানেলের যে নিচে দেখবেন যে ওখানে জয়েন বলে একটা অপশান আসবে, এই অপশানটা। এবার এখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু সেট আপ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল 1, লেভেল 3, লেভেল 4, এইখানে আমরা যে কাজ করতে পারি, এইখানে আমাদেরকে ডিটেলসে অনেক কিছু লিখতে হবে। তো মেম্বারশিপ আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে অনেক কিছু রয়েছে যে স্টেপ ওয়ানে আপনি কত টাকা রাখবেন, মানে স্টেপ ওয়ানে জয়েন করতে গেলে সেখানে কত টাকা পে করতে হবে, আর তার জন্য আপনি এক্সট্রা কি বেনিফিট দেবেন সেটা আপনাকে সেট আপ করতে হবে। আর তারপরে হচ্ছে মেন সেট আপ করার পরে আপনাকে কিন্তু এটাকে প্রতিটা কিন্তু টাকা গেইন করতে হবে। অর্থাৎ স্টেপ ওয়ানে একটা আপনি সিম্বল দিতে পারেন, যে যারা স্টেপ ওয়ানে জয়েন করবে তারা যখন আপনার ভিডিওতে কমেন্ট করবে তাদের কিন্তু হাইলাইট হবে কমেন্টটা, এবং কমেন্টের পাশে যে সিম্বলটা আপনি দিয়েছেন সেটা কিন্তু শো করাবে। এবারে স্টেপ 3তে যারা জয়েন করবে, স্টেপ 2তে যারা জয়েন করবে, এইরকমভাবে প্রতিটা স্টেপে জয়েন করানো যায়। তো আমি এখন আপাতত মেম্বারশিপ অফ রাখছি, আর সুপার যেটা রয়েছে এটাকে আমি অন করে দিচ্ছি, এটা আমাদের মেন জিনিস, টার্ন অন করতে হবে। আর সেমভাবে আমাদের স্ক্রল করে নিচে যেতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আর ব্যাস অ্যাকসেপ্ট করে দিলেই ব্যাস হয়ে যাবে। আর দেখি কোনো নতুন অপশান অ্যাড হচ্ছে কিনা, ব্যাস হয়ে গেছে কিন্তু মোটামুটি। ওকে, 3টে মেন কাজ করে দিয়েছি। আর এখানে আমাদেরকে কি কি অন হয়েছে দেখতেই পারছেন, সুপার থ্যাঙ্কস অন হয়ে গেছে, সুপার চ্যাট অন হয়েছে, আর সুপার স্টিকার, এই 4টে কিন্তু মানে 3টে কিন্তু আমাদের এখান থেকে অন হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে ব্যাক করছি, এখানে দেখতেই পারছেন, এইখানে দেখুন টোটাল 3টে কিন্তু অন হয়েছে। শুধুমাত্র মেম্বারশিপটাকে আমরা আপাতত অফ করে রেখেছি, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা এটাকে অন করতে পারি, কারণ ব্যাপারটা অনেকটাই বড়, আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বেশি আর বড় করছি না, আমি একটু ব্যাক করে দিচ্ছি। এখান থেকে আমি সিম্পলি ব্যাক করব, আর হোম পেজ আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি হোম পেজ ড্যাশবোর্ডে হোম পেজে চলে যাচ্ছি ডাইরেক্ট। এবার এখানে কিন্তু আজকের ইনকাম আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার যদি আমি সিম্পলি দেখাই, স্ক্রল করছি এখান থেকে, আর এইখানে আপনি দেখুন যে প্রতিটা ভিডিওর সাইডে কিন্তু গ্রিন সিম্বল কিন্তু অন হয়ে গেছে। আমি যদি স্ক্রল করে নিচের দিকে এখানে কমেন্ট চলে আসে, আমি কন্ট্যাক্টে চলে যাচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন সিম্বল কিন্তু অন হয়ে গেছে। শর্টে যদি চলে যায় সেখানেও কিন্তু গ্রিন সিম্বল কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে গ্রিন সিম্বল শর্টেও কিন্তু অন হয়ে গেছে। কিছু কিছু ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয়নি, এদেরকে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন যে কিছু পরিমাণ কিন্তু আমাদের কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মনিটাইজেশন অন হয়নি, এইগুলোকে আমার ম্যানুয়ালি করতে হবে। আর এখান থেকে লাইভে দেখি কোনো প্রকার ভিডিও আছে কিনা। ওকে, এখানে লাইভও কিছু পরিমাণ রয়েছে, এখানে মেড ফর কিডস রয়েছে, তো এইগুলো আমাদের মনিটাইজেশন অন হবে না। আর প্লে লিস্টে তো কোনো ব্যাপার নাই, মেন ভিডিওগুলোতে কিন্তু আমাদের কিন্তু অন হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা কপিরাইট এসছে, এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালার যেটা দেওয়া আছে এটা কিন্তু কপিরাইট এসছে। এই ভিডিও থেকে আমরা কিন্তু কোনো প্রকার ইনকাম করতে পারবো না, আমরা করতে পারবো না। যারা কপিরাইট দিয়েছে, অর্থাৎ যে কারণে কপিরাইট এসছে আর যারা দিয়েছে, ইনকামটা কিন্তু তাদের কাছে চলে যাবে। আর এখানে বলে রাখি যে এই যে ইনকামটা এখন থেকে স্টার্ট হবে, আমাদের চ্যানেলে যে ইনকাম আসবে সেটা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে না। কারণ আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করিনি, আমাদের কিন্তু অ্যাড করতে হবে। আর করার জন্য একটা শর্ত দেওয়া আছে, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হতে হবে, অর্থাৎ এইখানে $10 হবে, দেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো $10 হওয়ার পরে আমি দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাড করতে হবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে, আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেকশানে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।